মাংসের কালাভুনা নিয়ে অনেকের অনেক রকম একটা ধারণা আছে যে মাংসটাকে পুড়িয়ে রান্না করলেই কালাভুনা হয়ে যায়। আসলে কিন্তু তা না। আপনি মাংসটাকে লো হিটে ভালো করে যখন রান্না করবেন, একটু ভাজা, ভাজা করে, তখন মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা ভেতরটা জুসি থাকে, মাংসটা গলেও যায় না, খুব সুন্দর করে সেদ্ধ হয়, ভেতরটা জুসি থাকে। তখনই কিন্তু এটাকে কালাভুনা বলে। আর মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যায়, আপনি লো হিটে যখন মাংসটা আস্তে, আস্তে রান্না করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু উম কালচে টাইপের হয়ে যায়, তখনই কিন্তু এটাকে কালাভুনা বলে। তো আমি আজকে এখানে ২ কেজি গরুর মাংস নিয়েছি কালাভুনা করার জন্য। তো আপনাদের সাথে আমি পুরো প্রসেসটাই শেয়ার করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে তো আসলে আরও বেশি উপকার হয়। তো আপনাদের কাছে আসলে এতটুকু চাওয়া থাকতে পারে যে আপনারা একটা লাইক, কমেন্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট পেলেই আসলে উৎসাহ জাগে যে একটা ভিডিও তৈরি করি। যেহেতু আমরা আসলে ছোট নতুন কনটেন্ট ক্রিয়েটর, আমাদের অত ভালোভাবে আসলে এখনো ভিডিও করা হয়ে ওঠে না। তারপর আপনাদের কাছে এই আশাটা করতে পারি। তো আমি এখানে ২ কেজি গরুর মাংস নিয়েছি। নিয়ে তার মধ্যে কিছুটা গোটা গরম মসলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে তার মধ্যে আমি কিছুটা বাটা মসলা দিচ্ছি। এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। আর আমি লাল মরিচটাকে বেটে তারপরে এখানে দিচ্ছি। আর দিয়েছি কিছুটা সরিষা বাটা, একটু কালো জিরে বাটা, গোলমরিচ বাটা। তারপরে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে কিন্তু আসলে আপনি বাসায় যে মসলা থাকে আপনার সেই মসলা দিয়ে আপনি কালো ভুনাটা করে নিতে পারেন। এক্সট্রা তেমন একটা মসলার প্রয়োজন হয় না এখানে। তো আমি সমস্ত মসলা দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে রেখেছি, সেই পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। কালারটাও আসলে অনেক সুন্দর আসে। তো পেঁয়াজ বেরেস্তা করেছি যেই তেলটা, সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ। আপনি স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো আপনার মাংসের আর কতটুকু মাংস আনছেন সেই অনুযায়ী কিন্তু আপনি মসলাটা দিবেন। যার জন্য আমি মসলার পরিমাণ বললাম না। তারপরে সমস্ত মসলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আপনার সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট জিনিস হলো যে মাংসের সাথে আপনি মসলাটা কিভাবে মাখছেন, এমনভাবে মেখে নেবেন যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মসলাটা লাগে। তারপরে মেখে আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য আসলে রেখে দিয়েছি। আমার অতটা সময় ছিল না। আপনি পারলে ১-১.৫ ঘন্টা রেখে দিবেন। তাহলে মাংসের ভেতরে মসলাটা ঢুকে মাংসটা অনেকটা জুসি হয় খেতে। আমি ০.৫ ঘন্টা রেখে তারপর মাংসটাকে আমি যেই কড়াইয়ে মেখেছিলাম সেটা সহ চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে আমি আস্তে লো হিট দিয়ে মাংসটাকে আস্তে, আস্তে করে রান্না করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে রান্না করতেছি। আমি কিন্তু এখানে পানির ব্যবহার করতেছি না। একদমই পানি দিলাম না। কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আর এটা যেহেতু লো হিটে রান্না হবে, আস্তে, আস্তে করে আপনি হালকা হাতে নেড়ে দেবেন। আর ঢাকনা দিয়ে, দিয়ে জিনিসটা রান্না করবেন। তখন দেখবেন যে মাংসটার থেকে একটু, একটু পানি বের হচ্ছে। মাংসটা আস্তে, আস্তে করে রান্না হয়ে যাচ্ছে। তো আমি আসলে মাংসটা বসিয়ে দিয়ে একটু কাজ করতেছিলাম। হঠাৎ করে দেখি যে মাংসটার তলায় একটু লেগে গেছে। তারপর আমি আসলে পাতিলটা চেঞ্জ করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আমি আস্তে, আস্তে করে নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। মাংসটা যখন সিদ্ধ হয়ে একদম রান্না হয়ে যাবে, তখনই কিন্তু এটার মধ্যে একটা ফোড়ন দেব। আর কালাভুনার স্পেশালিটি হলো কিন্তু এই ফোড়নটা। এটা দিলেই কিন্তু ভালো লাগে খেতে। আমি এখানে সরিষার তেল নিয়েছি একটু, নিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি কয়েকটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দেব। লাল শুকনো মরিচ যেটা সেটা দিয়ে দেবো। সেটা ভেজে তারপর দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একদম লাল, লাল করে ভাজবো না। পেঁয়াজটা জাস্ট একটু হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব ফোড়নটা। দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে আরও কিছুক্ষণ চুলায় রান্না করে নেব। তারপর আমি এটাকে নামিয়ে নিব। তাহলে কিন্তু কালাভুনাটা হয়ে যাবে। এতে মাংসটা অনেকটা যখন হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো আমি এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো মাংসটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা নরমালি যে মাংসটা রান্না করি তখন কিন্তু এরকম কালার আসে না। কালাভুনার কালারটা কিন্তু এই ধরনের আসে। তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমি আসলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হলো আমার রান্নাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি ফোড়নটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসটা দেখতে আরেকটু সুন্দর হয়। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন কালো ভুনাটা। বাসায় আপনাদের নামি দামি কোনো মসলা লাগে না। নরমাল মসলা দিয়ে আপনারা কিন্তু এভাবে
কালো ভুনাটা করে নিতে পারেন। তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো দেখুন আমার মাংসটা কিন্তু এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।